আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, ভাই বসুন, ভাই আপনি বসুন, আপনি বসুন। সম্মানিত ভাইরা, টাকা ছাড়া মানুষ নাই সেটা কিসের আলেম তারা? আপনি এভাবে কথা বলেন কেন? আপনি এভাবে কথা বলেন কেন? ওই ভাবি বলতে হবে টাকা ছাড়া মানুষ নাই না, এভাবে হয় না। সকালবেলা টাকা পাঠান আপনি দিচ্ছেন, আপনি দিচ্ছেন, আমি কেন? কথা কবো, আসতে ভাই, আও দেখতে দিব না তুই এখানে দহন করে ফেলা দেবে এইবার পাবনা লাগি শুরু হলো এক পাও দেখতে দিব না বাংলা কম দেয়া যায় আমি দেখব ভাই আপনি কার সাথে কথা বলছেন? আমি হাত পাকা চরমনাই হেবা আমি তো বলছি না ওদের পক্ষে থাকবেন, আমি তো বলিনি, আমি তো জামাত ইসলামের নামে একবারও বলিনি, বলেছি আপনি এ প্রশ্ন করবেন কাল হাত পাকা ওনারা কোরআন, আমি হাত পাকার পক্ষেই আছি। যদি ওরা কোরআনের পক্ষে থাকে আমি কোরআনের, যদি বিএনপি কোরআনের পক্ষে থাকে আমি বিএনপির সঙ্গে আছি। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? বিএনপি যদি ক্ষমতায় যে আল কোরআনের রাজ প্রতিষ্ঠা করে আমি বিএনপিকে স্যালুট জানাই, স্যালুট জানাই, স্যালুট জানাই। আপনারা ঘোষণা করেন যে আমরা ক্ষমতায় গেলে কোরআনের আইন প্রতিষ্ঠা করব, আপনারা ঘোষণা করেন আমি আজিজুল ইসলাম জিয়াদি আপনাদের ভোটের ক্যাম্পেইন করব। আল্লাহ কবুল করুক। আপনি এই কথাটা ক্লিয়ার বলেন আগের থেকে যে আমরা যদি ক্ষমতায় যেতে পারি আমাদেরকে সাপোর্ট করেন, আমরা কোরআনের আইন ছাড়া অন্য কারোর আইন প্রতিষ্ঠা করব না, আমরা স্যালুট জানাবো, স্যালুট জানাবো, স্যালুট জানাবো। এখানে বিএনপি জামাত জাতীয় পার্টির পক্ষে কেউ নেই, এখানে কথা হচ্ছে কোরআনের পক্ষে কারা, কোরআনের বিপক্ষে কারা। কথা বলেন, কথা বলেন। এখানে তো লোকমা দেবার কোনো সুযোগই নাই। আমি একবারও সিরাজুল ভাইয়ের পক্ষে ভোট চাইনি, ভোট চাইছি একবারও। আবার বিএনপির বিরুদ্ধে কিছু বলেছি? আমি যা বলতেছি কোরআন দিয়ে সব বোঝেন, তাই না কেন বোঝেন না? ঠিক ঠিক। আল্লাহ আমাদের সহায় হোক। এইভাবে মাল খাই না, অন্যায়ভাবে মাল খান না। আপনি সাদাবাজিদের সমর্থন করেন, যার কারণে ওরা সাদা তুলতে শক্তি পায়। আপনি দলের থেকে বেরিয়ে এসে অন্য দলে যোগ দেন, যে দলের লোকেরা সাদাবাজি করে না। নবীকে বলতো সাদিক, তারা আজকে নবীকে বলতেছে দেশদ্রোহী। কারণ তিনি কার দাওয়াত দিচ্ছেন? জোরে বলেন, কার দাওয়াত দিচ্ছেন? আজকে দুঃখ লাগে, এতদিন পর্যন্ত আমরা মিলেমিশে ছিলাম, কেউ কারোর বিরুদ্ধে ফতোয়া দেয়নি। যেই না কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছি, সেই আমাদের ভিতর থেকে এক দল আর এক দলের পিছনে লেগে গেছে। এতদিন কোনো দোষ ছিল না, কি ছিল না? এখন যেই না কোরআন প্রতিষ্ঠার কথা বলবেন, সেই একদল লোকের কাছে আপনি দোষী হবেন না, হবেন না? এরকম লোক কি আমাদের বাংলাদেশে আছে? কথায় বলে সাথে থাকলি সঙ্গী, না থাকলে জঙ্গি। সাথে থাকলে কি আর না থাকলে? যে ৭১-এর পক্ষে কথা বলে, যে মুক্তিযুদ্ধের পক্ষে দালালি করে, আলেম ওলামাদের জেলে যেতে হয়েছে। মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ৭১ বলে আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। আজও সেই ৭১কে সামনে নিয়ে একদল রাস্তায় নেমেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই ৭১-এর পক্ষে, ৭২-এর পক্ষে, ৭৩-এর পক্ষে দালালি করার কারণে শেখ হাসিনার পালাইতে হয়েছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। যখন কোটা আন্দোলন চলছিল তখন শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি উনি বলেছিলেন, যারা কোটা আন্দোলনের পক্ষে আন্দোলন করছে এরা সব রাজাকারের বাচ্চা। কিসের বাচ্চা? এই কথাটা বলল রাত ৮টা-৯টার সময়। কথাটা 12টার ভিতরে গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়ল। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় থেকে একটাই স্লোগান, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, কে বলেছে, কে বলেছে? এই স্লোগানকে ঠেকানোর জন্য শেখ হাসিনা গুলির অর্ডার দিল। যত ছেলেরা রাস্তায় নেমেছে তার চাইতে বেশি ছেলেরা
যত ছেলেরা রাস্তায় মরেছে তার চাইতে বেশি ছেলেরা রাস্তায় নেমেছে। শেষ পর্যন্ত এদের দমন করতে না পেরে কুকুরের মতন তার দলের নেতাদেরকে রাস্তায় রেখে কুকুরের মতন পালিয়ে যেতে বাধ্য হলো। সেই 71 বলতে গিয়ে শেখ হাসিনা পালাইছে। আবারও যদি আপনারা সেই যুদ্ধ অপরাধী নিয়ে সামনে আসেন, ওই যুদ্ধ অপরাধী শুনিয়ে ভারতকে যদি সন্তুষ্ট করার জন্য সামনে নিয়ে আসেন, আগের যে রাস্তায় গেছে আপনাদের জনগণ পাশায় লাথি দিয়ে সেই রাস্তায় পার করবে। আমার ভাইরা, স্লোগান যা হবে কোরআন হাদিসের পক্ষে, কোন দলের বিপক্ষে স্লোগান হবে না। কারণ এখানে যারা মঞ্চে আছে সব জামাতের ভাই, সব বিএনপির ভাই। ডাইন হাতে পেরেক কুটলে যেমন বাম হাতে ব্যথা লাগে, বাম হাতের আঙুল কাটা গেলে ডাইন হাতে ব্যথা লাগে। বিএনপির ভাইরা, জামাতের ভাইরা একসঙ্গে আন্দোলন করেছি না আমরা? বিএনপির ভাইয়ের যদি পায়ে কাটা ফুটে সে ব্যথাটা আমার অন্তরে লাগা স্বাভাবিক। কারণ আমার যতগুলো মামলা, সর্ব মামলায় আসামি হলো সর্বশেষ সবচেয়ে ছোট মামলার আসামি হলাম 45 জন, আর সর্বোচ্চ মামলার আসামি হলো 199 জন। তা যতগুলো মামলা হয়েছে, যতগুলো আসামি, তার ভিতরে অর্ধেকের বেশি বিএনপি আর অর্ধেক জামাত। তাহলে মামলা খাওয়া দুই পার্টি। কথা বলেন, কথা বলেন। এই জন্য কোন পার্টির বিরুদ্ধে স্লোগান নয়, স্লোগান হবে আল কোরআনের পক্ষে, আল কোরআনের বিপক্ষে। কথা বলেন ঠিক না ঠিক? কোন দলের পক্ষে বিপক্ষে আমরা স্লোগান দেব না, কারণ সবাই আমরা ভাই ভাই। সবাই আমরা কি? জোরে বলেন, সবাই আমরা কি? যদি টুকু সাহেব পাশ করে স্যালুট, আলহামদুলিল্লাহ। যদি আমার প্রিয় ভাই জাহিদ সাহেব পাশ করে ডবল স্যালুট। আমরা কারোর পক্ষেও নয়, বিপক্ষেও নয়, আমরা সবাই কিসের পক্ষে? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। আর একটু জোরে বলেন আমিন। তবে অবশ্যই আমরা আওয়ামী লীগের বিপক্ষে, তবে সব আওয়ামী লীগের বিপক্ষে নয়। যারা দেশের মাল খেয়ে চলে গেছে তাদের বিপক্ষে, যারা মিথ্যা মামলা দিয়ে পালাইছে তাদের বিপক্ষে। কথা বলে ঠিক না ঠিক? সাধারণ যারা কর্মী ভাই আছেন তারা আমাদের ভাই। সাপোর্টে যদি কোরআন জায়গায় যায়, সব নেকিগুলো তোমার আমলনামায় লেখা হবে। এই জন্য আমার সব যুবক, সব ভাইদের কাছে অনুরোধ, কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আর কেউ আছেন? আর কেউ আছেন? আর কেউ নেই? তাহলে এবার আমি বলতেছিলাম কয়েকটা দল পাওয়া গেল। আমারও রিলে করি প্রথম লাইনে দাঁড়াই আছে। কথা বলেন, সবাই বলেন কি? 2 নম্বর লাইনে দাঁড়াই আছে মাল খাওয়া পার্টি, গরিবের মাল খাওয়া পার্টি, সাদা পার্টি। 3 নম্বর লাইনে দাঁড়িয়ে আছে দিন কায়েমের বিরোধী শক্তি। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? এবার 4 নম্বর জান্নাতীরা বলতেছে, বুঝলাম ও বেনামাজি, এ মাল খাওয়া পার্টি, আর এ হলো দিন কায়েমের বিপক্ষে শক্তি। তোরা একদল দাঁড়িয়ে আছিস, নারী আর পুরুষ, তোরা কারা? এই পিছনে দাঁড়াই আছিস, তোরা কারা? উত্তর দেবো এবার? দেবো এবার উত্তর দেবো? আচ্ছা, যতগুলো উত্তর দিছি আমি আমার ব্যক্তিগত উত্তর দিছি। কি দিয়ে উত্তর দিছি? কোরআন দিয়ে উত্তর দিছি। লোকেশন আপনাদের দিছি না দেয়নি? এরপরও আপনি যদি বলেন হুজুর আমার লোকেশন দেননি, বসবো, আপনি ফুল পাগল। আর যুবক, ও যুবক, তোমরা কি বুঝলে যে কোন দিক থাকতে হবে? তোমরা কি বুঝতে পেরেছো? ও যুবক, তোমরা কি বুঝতে পেরেছো কোন দিক থাকতে হবে? বুঝতে পেরেছো? তোমাদের প্রথম ভোট আল কোরআনের। এত কিছু বলার পরেও যদি তোমরা না বুঝে থাকো, তাহলে বাপ মারার মেয়ে দেখতে বলো না। হ্যাঁ, হাত পাও থাকবে, হাত পাখার দিক থাক, সমস্যা নেই। আমি বলেছি কোরআনের পক্ষে থাকতে। কোরআনের পক্ষে যারা আছে আমরা তাদের পক্ষে আছি। আমি হাত পাকা চরমনাই হেবা, আমি তো বলছি না ওদের পক্ষে থাকবেন, আমি তো বলিনি। আমি তো জামাত ইসলামের নামে একবারও বলিনি, বলেছি। আপনি প্রশ্ন করবেন কাল হাত পাকা ওনারা কোরআন, আমি হাত পাকার পক্ষেই আছি। যদি ওরা কোরআনের পক্ষে থাকে আমি কোরআনের, যদি বিএনপি কোরআনের পক্ষে থাকে আমি বিএনপির সঙ্গে আছি। কথা বলেন না কেন? কথা বলেন না কেন?
বিএনপি যদি ক্ষমতায় যে আল কোরআনের রাজ প্রতিষ্ঠা করে, আমি বিএনপিকে স্যালুট জানাই, স্যালুট জানাই, স্যালুট জানাই। আপনারা ঘোষণা করেন যে আমরা ক্ষমতায় গেলে কোরআনের আইন প্রতিষ্ঠা করব, আপনারা ঘোষণা করেন আমি আজিজুল ইসলাম জিয়াদি আপনাদের ভোটের ক্যাম্পেইন করব। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। আপনি এই কথাটা ক্লিয়ার বলেন আগের থেকে যে আমরা যদি ক্ষমতায় যেতে পারি আমাদেরকে সাপোর্ট করেন, আমরা কোরআনের আইন ছাড়া অন্য কারোর আইন প্রতিষ্ঠা করব না। আমরা স্যালুট জানাবো, স্যালুট জানাবো, স্যালুট জানাবো। এখানে বিএনপি জামাত জাতীয় পার্টির পক্ষে কেউ নেই, এখানে কথা হচ্ছে কোরআনের পক্ষে কারা, কোরআনের বিপক্ষে কারা। কথা বলেন, কথা বলেন। এখানে তো লোকমা দেবার কোনো সুযোগই নাই। আমি একবারও সিরাজুল ভাইয়ের পক্ষে ভোট চাইনি, ভোট চাইছি একবারও। আবার বিএনপির বিরুদ্ধে কিছু বলেছি? আমি যা বলতেছি কোরআন দিয়ে সব বোঝেন, তাই এটা কেন বোঝেন না? ঠিক ঠিক, আল্লাহ আমাদের সহায় হোক। আমিন। তাহলে কোরআন দিয়ে বুঝাইছি, এবার বলেন 3 লাইন গেল, 4 নম্বর লাইনে বলতেছে তোরা কারা?